দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর জানতে যুক্ত হব প্রতিনিধি মাহমুদুল হাসানের সাথে। মাহমুদুল, তারেক রহমানের সফরের প্রস্তুতি প্রচার কেমন দেখছেন আপনি? বিস্তারিত আমাদেরকে জানাবেন। রাত পোহালেই আগামীকাল 30 জানুয়ারি রংপুরে, অর্থাৎ দীর্ঘ 22 বছর পরে রংপুরে তিনি জনসভায় যোগ দেবেন এবং বিশেষ করে জানিয়ে রাখি যে তিনি বিকেল 3:30 নাগাদ রংপুরের যে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পরেই তিনি রংপুর যে কালেক্টর ঈদগাহ মাঠ রয়েছে সেখানে তিনি যে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সেই সাজসজ্জার কাজ এবং বিশেষ করে মঞ্চ প্রস্তুতির যে কাজ সেটি চলছে। আমরা আসলে যুক্ত রয়েছি এই রংপুর ঈদগাহ মাঠ থেকে। আমরা একটু কথা বলতে চাই যে আমার সাথে রয়েছেন যে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব রয়েছেন মাহফুজুর নবী ডন। আসলে এই যে তারেক রহমান দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আসছেন, এতদিন আসলে ভার্চুয়ালি আপনারা বিভিন্নভাবে আপনাদের কর্মযজ্ঞ সেটি চালিয়েছেন দলীয়ভাবে, এই যে তার আগমনকে ঘিরে আপনাদের নেতাকর্মীরা কতটা উজ্জীবিত, কি ধরনের বার্তা দিতে পারে তারেক রহমান? ধন্যবাদ। আসলে দীর্ঘ প্রায় 2 যুগ পর বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান রংপুরে আসছেন। ওনার এই রংপুরে আগমনকে কেন্দ্র করে একদিকে যেমন আমাদের দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন, পাশাপাশি বিশেষ করে যেটা আমরা লক্ষ্য করছি যে আমাদের এই অঞ্চলের সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের মধ্যে যে উচ্ছ্বাসটি আমরা দেখছি এটা নিঃসন্দেহে আমাদেরকে আরও বেশি উৎসাহিত করেছে আমাদের সংগঠনের নেতাকর্মীকে। এবং রংপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের এই প্রিয় নেতাকে আগামীকাল বরণ করার জন্য মুখিয়ে আছে এবং তারা এর পাশাপাশি তারা বিভিন্নভাবে আমাদের এই প্রিয় নেতাকে বরণ করার জন্য তারা সব রকম প্রস্তুতি নিয়েও আছে। আচ্ছা, কেমন মানে এখানে মানে উপস্থিতির আসলে হার কেমন হতে পারে? এখানে কিন্তু মাঠ নিয়েও কিন্তু নানা কথা হচ্ছে যে আসলে স্বচক্ষে প্রিয় মানে আপনাদের যারা দলীয় নেতাকর্মী আছে তাকে দেখার অপেক্ষায় কিন্তু আসলে অনেকে হয়তো বা আজকে রাত্রেও কিন্তু এখানে আসবেন। এই যে নেতাকর্মীদের যে এখানে উপস্থিতি, এই মাঠ কি আসলে বা এই রংপুরের যে জনসভাস্থল কতটা জনসমুদ্রে পরিণত হতে পারে? আসলে আমরা যেটা মনে করছি যে বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আগামীকাল আগমনের যে ওনার যে জনসভাটি হবে, এই জনসভাটি শুধু মাঠের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, রংপুর মহানগরীর প্রত্যেকটি এলাকা জনসভায় রূপান্তরিত হবে এবং সেই জনসভাটি জনসমুদ্রে রূপান্তরিত হবে এবং রংপুরের ইতিহাসে সর্ববৃহৎ একটি জনসভা বা জনসমাগম হবে বলে আমরা প্রত্যাশা করছি। এই তার যে জনপ্রিয়তা, আসলে আমাদের এই বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উনি চেয়ারম্যান নয় বা জাতীয়তাবাদী দলের নেতা নয়, উনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের মণিকোঠায় তার স্থান রয়েছে। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান।